কৈটব তারা তো অসুর, আসুরিক শক্তি ব্রহ্মাকে নিধন করার জন্য উদ্যত হলো। ব্রহ্মা ভয়ে উপায়ান্তর না দেখে আদ্যা শক্তি মহামায়া, যিনি যোগমায়া রূপে সেই ভগবান বিষ্ণুর নয়নে অবস্থান করছেন, তার আরাধনা শুরু করলেন। তবে স্তুষ্ট হলেন। যোগমায়া সেই ভগবান বিষ্ণুর চোখ থেকে সরে গেলেন। সেই শিবলিঙ্গ থেকে ভগবান বিষ্ণু তিনি বেরিয়ে আসলেন। মধু কৈটবের সাথে 5000 বছর যুদ্ধ করলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, কারণ আমি সারাদিন এক জায়গায় অনুষ্ঠান করেছি এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে একদিনও আমি বিশ্রাম পাইনি। প্রত্যেক দিন দৈনিক 2-3টা অনুষ্ঠানে যোগদান করতে হয়েছে। আজকেও গরুলা থেকে পটিয়া এখানে ছুটে এসেছি। সুধীমণ্ডলী খুবই ক্লান্ত লাগছে, তবুও আপনাদের দেখে আনন্দের সীমা নেই। জলদি আমার প্রাণীর স্থান, আমাদের প্রশাসন যন্ত্র এই জলদিতে, আমাদের ভাতঘর এই জলদিতে, তারপরে শিব মন্দির জলদিতে, মিষ্টির উপর আরো মিষ্টি, যেন জবরদস্তি। সুধীমণ্ডলী, এই 5000 বছর যুদ্ধের পরে মধু কৈটবের বিনাশ হলো। ভগবান বিষ্ণু তিনি ভেবেছিলেন একহম বহুশ্যাম, আমি এক অদ্বিতীয়, কিন্তু আমি বহু হতে চাই। তখন ব্রহ্মাকে বললেন, তুমি প্রজা সৃষ্টি করো, যেখানে আমাদের সৃষ্টি করা হলো। তো তুমি যেই চেষ্টা করছো আমার আদি মধ্য অন্ত পাওয়ার জন্য, কিছুতেই তুমি পাবে না। আমার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই। তো তুমি একটি লিঙ্গ শরীর নিয়ে দাঁড়িয়ে আছো কেন? একেবারে সহজ কথায় আপনারা সবাই বিশ্বাস করবেন। আপনার ক্ষেতে আলু, পটল, ফুলকপি, বাঁধাকপি লাগিয়েছেন। এগুলো যখন পূর্ণবয়স্ক হলো, এগুলো ছিঁড়ে নিলেন, বেগুনগুলো তুলে নিলেন, খেয়ে ফেললেন, শেষ করে দিলেন। উপস্থাপক মহোদয় লিঙ্গ সম্পর্কে বারবার বলেছেন, লিঙ্গ আকাশম লিঙ্গ মিত্যাহু পৃথিবী তস্য পীঠিকা। নিচে একটি জনিপথ, উপরে একটি লিঙ্গ। আমরা অনেকের মুখে শুনেছি হিন্দুরা লিঙ্গ পূজা করে, বিশ্রী ব্যাপার। লিঙ্গ পূজা কেন করো? আরে এটা লিঙ্গ মানে তোমার প্রজনন যন্ত্র নয় কো? প্রজনন যন্ত্র তাকে নিচের দিকে ভেবে দেখুন। প্রত্যেকটি ঘোড়া বলেন, ছাগল বলেন, মানুষ বলেন, প্রত্যেকটি প্রাণীর প্রজনন যন্ত্র তাকে নিম্নমুখী। আমার শিবলিঙ্গ ঊর্ধ্বমুখী। আপনারা সাগরের ঢেউ দেখেছেন, ঢেউ জোরে সরে উঠে আবার জলের সাথে লীন হয়ে যায়। আকাশম লিঙ্গ মিত্যাহু পৃথিবী তস্য পীঠিকা। এই লিঙ্গ আকাশমুখী, অবিরত সমগ্র ত্রিভুবনে লক্ষ কোটি জীবের সৃষ্টি হচ্ছে, লক্ষ কোটি জীব সৃষ্টি হচ্ছে, আবার তারা লয় হয়ে যাচ্ছে। যেমন আমাদের এই গ্রামে অনেক বুড়ো লোক ছিলেন, তারা এখন মারা গেছেন। তো কেন মারা গেছেন? তারা লয় হয়ে গেছেন।
বুদবুদের মতো অসংখ্য প্রাণী সৃষ্টি হয়, এই প্রাণীগুলো আবার লয় হয়ে যায়। এই শিবলিঙ্গের মূল কথা হলো সৃষ্টি এবং লয়। জনিটা হলো সৃষ্টি ভূমি, এই ভূমিতে আলু পটল মানুষ গরু ছাগল সৃষ্টি হচ্ছে, আর এরা বয়স হলে মরে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। ফুলকপি যখন পেকে গেল আমরা কে ফেললাম, পেঁপে পেকে গেল কে ফেললাম, পেয়ারা পেকে গেল কে ফেললাম, লীন হয়ে গেল, লয় হয়ে গেল। এই শিবলিঙ্গের কোনো খারাপ উদ্দেশ্য নয়, এই শিবলিঙ্গের মূল কথা সৃষ্টি এবং লয়। আমরা যুগে যুগে মুহূর্তে মুহূর্তে সৃষ্ট হচ্ছি, আবার লয় প্রাপ্ত হচ্ছি। আমি যখন জল দিতে আসি তখন আমার বয়স ছিল 18 বছর, এখন আমার বয়স 76 বছর। আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি। নিরঞ্জন সরকার, চিন্তাহরণ পুরী মহারাজ, পূর্ণানন্দ পুরী মহারাজ সবার সঙ্গে সঙ্গ করেছি, ওনারা লীন হয়ে গেছেন। পূর্ণানন্দ লীন হয়ে গেছেন, নিরঞ্জন সরকার তথা সদানন্দ দাদা লীন হয়ে গেছেন, আমাদের চিন্তাহরণ পুরী মহারাজ লীন হয়ে গেছেন। লীন লয়ের পথে যা গমন করে তার নাম লিঙ্গ। লিঙ্গ মানে কোনো পুরুষঙ্গ নয়, লিঙ্গ মানে লয় হওয়ার একটি প্রক্রিয়া। আমরা লয় হই, এই লয় হওয়ার জন্য আমাদের জীবনে অনেক কিছু কর্তব্য রয়েছে। Cowards have within yourself the force, the joy, the freedom, the whole of infinite existence, and all powers are in you. You have only to drink it. হে মানব জাতি, আপনার মধ্যে আছে অনন্ত শক্তি, অনন্ত স্বাধীনতা, অনন্ত আনন্দ, অসীমের পূর্ণ অস্তিত্ব, পূর্ণ শক্তি। আপনি ইচ্ছে করলে তাকে জাগিয়ে তুলতে পারেন। আমাদের হৃদয়ে সেই লিঙ্গ সুপ্ত অবস্থায় পড়ে আছে, তাকে জাগাতে হবে, তাকে জাগিয়ে সেই জ্যোতির্ময় সত্তার অনুসন্ধান করতে হবে। তাই আমার উপনিষদ বলছে, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজি ধামানি দিব্যানি তস্তু বেদাহ মে তৎপুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায়। এই উপনিষদের বাণীকে আমার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা ভাষায় অনুবাদ করেছেন। একদা ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ, কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোন বিশ্ববাসী জন, শোন অমৃতের পুত্র দিব্যদাম যত দেবগণ দিব্যদামবাসী। আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। এই শিবলিঙ্গ জ্যোতির্ময়, তাকে জানতে হবে। তাই আমার শাস্ত্র বলেছে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। নিজেকে যতক্ষণ না জানা হয়েছে তোমার সব সাধনা বৃথা। সহমরণী শ্মশানে দিন রাত সাটি করলে কোনো লাভ হবে না। নিজেকে জানার প্রক্রিয়া